রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। যেই নারে পঞ্জগানা নমাজ পড়িবে, রমাজান মাসের রোজা কব না ছাড়িবে। আর নিজে ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, তার জন্য জান্নাতের 8টি দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা সেই জান্নাত চলে যাবে, কোনো বাধা হবে না। অতএব নারীর দল, পর্দা করে চলো, পর্দা করে চলো। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে চলো। জীবনে পৃথিবীর বুকে বেপরদা হয়ে চলো না। মিক্সি পরো ভালো করো, শরীর তাকে ঢাকা। মিক্সি পরো ভালো করো, শরীর তাকে ঢাকা। বলো দেখি ও বোন তোমার মাথা কেন ফাঁকা? মিক্সি পরো ভালো করো, শরীর তাকে ঢাকা। বলো দেখি ও বোন তোমার মাথা কেন ফাঁকা? আরো অনেক বোন বলে আমরা বড় সতী, আরো কিছু বোন বলে আমরা বড় সতী। পর পুরুষের মুখ দেখি না ঘরের ভেতর থাকে। কি বলিব দুঃখের কথা বলতে পারে না, কি বলবো আর দুঃখের কথা বলতে হয় না যা। কি বলবো আর দুঃখের কথা আপন কি বা পর, কি বলবো আর দুঃখের কথা আপন কি বা পর। রাস্তাঘাটে ঘুরছে তারা খুঁজছে যেন বর, কি বলবো আর দুঃখের কথা আপন কি বা পর। বাজারেতে ঘুরছে নারী খুঁজছে যেন বর, কি বলবো আর দুঃখের কথা বলতে পারি না, কি বলবো আর দুঃখের কথা বলতে হয় না যা। হঠাৎ শুনে একটা সে বোনটি আমার একটা ছেলের মা, এইরকম অবস্থা হয়ে যায়। বোনরে আমার বেপর্দা হয়ে চললে গলিতে গলিতে হবে ধর্ষণ। দুনিয়াতে তোমার হয়ে যাবে বদনাম, আখিরাতে জান্নাত পাওয়া যাবে না, যাবে না। অতএব জান্নাত পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে নারী রে তোমাকে পর্দা করে চলতে হবে, সৎ আমল করতে হবে। দুনিয়ার বয়ে পড়ে নিজের যৌবনকে বিলিয়ে দিলে হবে না, নিজের যৌবনকে খোলা দিলে খুলে রেখে রাখলে হবে না। জীবনে কি করতে হবে? এই দুনিয়ার কিছু দিনের মেহমান দুনিয়ায় আমি আপনি, এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া আমার আপনার পিছনে পড়ে থাকবে, আমি আপনি আগে চলে যাব। এই দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে। ভাই বাবা যা, একটু সতর্ক হতে হবে। কিসের জন্য কি স্মরণ করতে হবে? জাহান্নামকে স্মরণ করতে হবে। একটু স্মরণ করেন মরণকে, পরকালকে স্মরণ করেন, জাহান্নামের শাস্তিকে স্মরণ করেন, মরণটাকে একটু স্মরণ করেন। ডাক চলে আসে যদি হঠাৎ, হঠাৎ কখন ডাক চলে আসবে কেউ কি জানে না? জানে না। কে জানে? একমাত্র আল্লাহ জানেন। হঠাৎ ডাক চলে আসবে। ডাক চলে আসলে আমাকে আপনাকে কোথায় যেতে হবে? আমার আপনার নামটা হয়ে যাবে লাশ, আমি লাশে পরিণত হয়ে যাব। সেই দিন আর আমার আপনার নাম ধরে কেউ ডাকবে না। তাকে সেখান থেকে সরাও, তাকে নিয়ে চলো, কাঁধে করো, এইরকম নাম বলে কেউ ডাকবে না। এক কথায় বলবে মাইয়াতকে নিয়ে চলো। লাশকে নিয়ে গেল, মসজিদে এলানো হবে, সেটাও হবে। লাশ বেরিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ওযু করো। লাশ বেরিয়ে গেছে, তার জানাজা হবে, তার কাফন দাফন হবে। লাশ বেরিয়ে গেছে, নামটা হয়ে যাবে লাশ। যখন নাম লাশ হয়ে যাবে, মসজিদে যে খাটলেখানা রাখা আছে, যে পালকিখানা রাখা আছে, মা জননী বাবু আমার, আমার আপনার জন্য চলে আসবে। কেউ বলবে না যে এত টাকা ভাড়া লাগবে, কেউ বলবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। পালকি দেখিয়া ওরে ময়না কোলের জাদুমর কাঁদিতেছে, আরে কোলের জাদুমর কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসিয়াছে। এই পালকি দেখিয়া ওরে ময়না বন্ধু
বান্ধব কাঁদিতেছে আরে পালকি দেখিয়া ওরে ময়না কোলের জাদু মোর কাঁদিতেছে আরে কোলের জাদু মোর কাঁদিতেছে বোরের পাতায় গোসল দিবে ময়না বোরের পাতায় গোসল দিবে ময়না হলুদি নালা গাইবে গায়ে গায়ে হলুদি নালা গাইবে গায়ে ওঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে পালকি দেখিয়া ওরে ময়না খাটুলি দেখিয়া ওরে ময়না বন্ধু বান্ধব আসিতেছে আরে বন্ধু বান্ধব আসিতেছে ওঠো উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। একবার চিন্তা করেন, আসেন পরকালের চিন্তায় একটু আমার আপনার মনটাকে ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, বান্দা তোমরা ফিরে এসো আমি আল্লাহ আমার দিকে। যেতে হবে আমাকে আপনাকে যে জায়গায়, সেই জায়গাটা হচ্ছে পরকাল। পরকালে আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন। জাহান্নামটা হলো কষ্টদায়ক জায়গা। সে কষ্টদায়ক জায়গা কত কষ্ট আপনাদেরকে এক এক করে আমি কিছুটা শোনালাম, আরো কিছু আপনাদেরকে শোনাই। বাপুরে আমার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, তার আগে আমি আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাবো। এই ঘরটা জলসাটা কিসের জন্য? মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনাদের মসজিদের জায়গাটা বিক্রি করবেন? মসজিদটা বিক্রি করবেন? আমি নেব, কিনে বিক্রি করবেন না কেন? কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মায়া আছে না? এটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে আল্লাহর ঘরের উপরে মায়া আছে আমাদের। কেউ যদি বলে তোমাকে 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা, তোমরা এই মসজিদটা আমার কাছে বিক্রি করে দাও, কেউ বিক্রি করতে রাজি হব না বাপজান। নামাজ পড়ি না তবু আমার মন চাইবে না যে আল্লাহর ঘরকে বিক্রি করে দেব দুনিয়ার অর্থের বিনিময়। এই জন্য এই কবরের জন্য, এই মসজিদের জন্য আমি আপনি জান্নাত লাভ করতে পারবো। কেমন করে পারবো? সেখানে মসজিদকে নামাজে ইবাদতে আবাদ করব, এটা একটা দিক। আর একটা দিক হলো বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন রে উম্মত উম্মতিরা, এরে নরনারীরা, এরে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, জান্নাত মসজিদ যে নির্মাণ করবে দুনিয়ার বুকে, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর কাছে জান্নাত নেবেন বলে, আল্লাহ রাজি খুশি হবেন এই বলে দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত গা, আল্লাহর ইবাদতের জায়গা মসজিদকে নির্মাণ করবে। এই মসজিদ আল্লাহর ঘর দুনিয়ায় নির্মাণ করবে। মসজিদের জন্য সে কি করবে? নিজের অর্থকে বিলিয়ে দেবে, নিজের অর্থকে ব্যয় করবে। বিশ্বনবী বলেন তার জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর তৈরি করবেন, একটা বালাখানা তৈরি করবেন। এবারে আমি আপনাকে দেখাই জান্নাতের জায়গার দাম কতটা। জান্নাতের জায়গা আমাকে আপনাকে কিনে নিতে হবে না? হবে না? জান্নাত কিনে নিতে হবে না? হবে না? তাহলে জান্নাত কিনে নিতে হবে। জি, আল্লাহ কাদেরকে ওয়ারিস বানাবেন জানেন? আল্লাহ বলেছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি জান্নাতের উত্তরাধী তারাকেই বানাবো, তারাই জান্নাতের উত্তরাধিকারী হবে যারা আমার প্রকৃত বান্দা হবে। মান কানা তাকিয়া, যারা মুত্তাকি পরহেজগার হবে। মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা দিনদার ইমানদার হবে, দুনিয়াতে আল্লাহর জান্নাত কিনে নেবে, তাদের জন্য জান্নাতে জায়গা, তারা জান্নাতের উত্তরাধিকারী হবে। জান্নাতের উত্তরাধিকারী তারাই হবে। এবারে জান্নাতে জায়গা আমি আপনি কিনে নেব, তো দুনিয়ার অর্থের বিনিময়ে আমি আপনি পাবো, কিন্তু কতটা? আমি আপনি যদি দুনিয়ার কিছু অর্থ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিই, সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদের জন্য খরচ করি, তাহলে নবী বলেছেন জান্নাতে আল্লাহ তোমার জন্য একটা ঘর তৈরি করবে। তাহলে আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন, তো জায়গাটাও পাবো না? পাবো। এবার ওই জায়গার একটু দামটা আপনাকে দেখায়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, জান্নাতের ভিতরে একটা লাঠি কোড়া রাখার জমান যে জায়গা, ওই জায়গাটার দাম কতটা? পৃথিবীর বুকে এ দুনিয়ার ভিতরে যা আছে, আসমানে দুনিয়াতে যা আছে, সব কিছুর বিনিময় সে জায়গাকে তুমি কিনে নিতে পারবে না, তোমার দ্বারাই সম্ভব হবে না। তুমি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে দাও না কেন, সারা দুনিয়াটাকে তার বদলে তুমি দিয়ে দাও না কেন, তুমি জান্নাতের এক টুকরা জায়গাও ক্রয় করতে পারবে না। এত দামি জায়গা, ওই দামি জায়গার ব্যাপারে নবীজি বলছেন, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর ঘর নির্মাণের জন্য প্রাণ খুলে অন্তরটাকে পরিষ্কার করে লিল্লাহিয়াতের সাথে দান করে, আমার আল্লাহ যদি তার দানটা কবুল করে নেই, তার জন্য জান্নাতে ঘর তৈরি হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। গজল শোনাবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে এবারে আসি। এই যে হাদিস শোনালাম, জান্নাতে ঘর পেতে হলে, জান্নাতে বাড়ি বাঁধতে হলে আমাকে আপনাকে দুনিয়াতেই কি করতে হবে? আমল করতে হবে। কি আছেন বাপজান, আল্লাহর ঘরকে ভালোবেসে দুনিয়াতে আপনি দান করবেন, আর জান্নাতে জায়গা আপনি এখানে গুছিয়ে নেবেন, পরকালে যেন আমাকে আপনাকে আফসোস করতে না হয়। আসেন কেউ একজন আমার হাতে একটা মোটা দান দেন দেখি। আমি বেশি বলবো না, আমি একটা বেশি নয় 5টা 1000 টাকার একটা কলম দেখতে চাইবো। কে আছেন আল্লাহওয়ালা, কে আছেন দিনদার ইমানদার আমার ভাই ও বাবা জানেরা, আপনাদের জন্য প্রাণ খুলে ছোট ছেলে ছোট ভাইয়ের মতো মুসাফির হিসাবে আপনার জন্য দোয়া দিয়ে যাব, আপনাদের কাছে দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসেন কেউ কেউ একজন আসেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর খাঁটি বান্দা হতে চান, জান্নাতের উত্তরাধিকারী হতে চান, জান্নাতের ওয়ারিস হতে চান, আল্লাহর জান্নাতের মেহমান হতে চান, আসেন কেউ একজন আমার হাতে 5টা 1000 টাকা দেবেন। কেউ দিনদার ইমানদার আসেন, আল্লাহওয়ালা আসেন। আমি এই গজলটা বলবো, এর মধ্যে মধ্যে কেউ একজন আসবেন 5000 টাকা কেউ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন আসবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলিল কোরআন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন আসবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল গন্ধ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন আসবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাবার সময় বাধা দে শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। জি 5000 টাকা ভারী হয়ে যাচ্ছে নাকি? 2000 টাকা উনি 10,000 বলেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সাহস করতে পারিনি তো, যে অল্প লোক বসে আছে, আর কি বলি আমি, বেশি বলবো, বেশি বলে যদি বেইজ্জত হয়ে যায়, ওই জন্য আমি বেশি বলিনি, 5000 বলেছি। আর আকবর আলী সাহেব উনি 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আকবর আলী সাহেব 10,000 টাকা দিয়েছেন নগদ।
কি এটি নগদ নাকি? 500 টাকা নগদ, 9,500 টাকা বাকি ইনশাআল্লাহ। 10,000 বাকি। এটা অন্যজন দিয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 10,000 টাকা দিয়েছেন আকবর আলী সাহেব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। কি সুন্দর দান, 10,000 টাকা করেছেন। আমি ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া দেব। আর একজন দেখতে চাইবো, জোড়া কেউ মিলাতে পারবে? জি, আকবর, উনি হচ্ছেন বড়, উনার সঙ্গে সঙ্গে আর একজন কেউ বড় হতে পারবেন না? কেউ আসগার আলী নেই? হ্যাঁ, আকবর হতে পারে বড়, তার থেকে বড় হয়ে যাবে কেউ একজন আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার ভাই বাবাজান। আপনাদের ভিতরে কেউ একজন 10,000 টাকার, আর আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জোড়া জোড়া, তো এখানে বিজোড় হয়ে গেল। হ্যাঁ, তো জোড়া মিলাবার জন্য আর একটা চাই। 10,000 টাকা কেউ আসে? দয়া করে আসবেন। জি, আমি একটা শেষে কবিতা আপনাদের শুনিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ শুনিয়ে যাব। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়। মায়ের ওদরে থাকতে নবী পিতাকে হারায়, মায়ের গর্ভে থাকতে নবী পিতাকে হারায়। দাদা, মায়ের গর্ভে থাকতে নবী পিতাকে হারায়। মদিনা বাণী যেতে গেলে আর না পিতা ফিরে এলে, বাণিজ্যতে গিয়া পিতা, বাণিজ্যতে গিয়া পিতা ফাঁকি দিয়া যায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ে। চাচা জি আবু তালেব ছিলেন হইলেন অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়। ইয়াতীম শিশু লইয়া সাথে একদিন মায়ের গলা ধরিয়া, ইয়াতীম শিশু কয়ে কাঁদিয়া, সকল শিশুর আব্বা আছে মোর বাবা কোথায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়। মা জননী, আপনারা চলে যাচ্ছেন, আমার কাছ থেকে আপনারা শেষ দোয়াটা নিয়ে যাবেন। শেষ দোয়াটা সকলে পড়ে যাবেন, কেউ এখন যাবেন না। 5টা মিনিট বসেন, একটু ওইদিকে যান, কেউ কিছু দেবেন ইনশাআল্লাহ। আমার মা জননীদের কাছে, প্রত্যেকের কাছে আমি আবদার করব, আপনারা দিয়ে যাবেন, খালি হাতে কেউ যাবেন না। যদি আপনার কাছে পয়সা না থাকে তাহলে আপনি বাকি লিখিয়ে যাবেন। কিছু নেই আপনার কাছে, কিছু নেই এখন, আপনি অন্তত একটা সিমেন্টের ব্যাগ লিখাবেন ইনশাআল্লাহ। আশা করি আমার প্রত্যেক মা বোনদের কাছে এটা আমার অনুরোধ। আসেন, এই গভীর রজনীতে আল্লাহ যদি আমাদের এই সময়টাকে কবুল করে নেন, এই মাহফিলটাকে কবুল করে নেন, আমাদের দানকে যদি কবুল করে নেন, তাহলে আমরা সাকসেস হয়ে যাব। আল্লাহ যেন আমাদের এই সমস্ত দান এবং আজকের মাহফিলকে যেন আমাদের জন্য কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বাপজান, চটচট করে আসেন। 10,000 টাকা আকবর আলী সাহেব দিয়েছেন, আর 500 টাকা করে দুইজন, আর একজন 500 টাকা দিয়েছেন। কেউ একজন জোড়া মিলাবেন। 10,000 টাকার যদি না থাকে তাহলে দুইজন 5,000 টাকা করে আসেন, দুইজন 5,000 টাকা করে আসেন, দিয়ে 10,000 টাকার একটা জোড়া মিলান। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল কিরাম। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীমুন ইস্তাহি ইযা রাফা রাজুলু ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দাহুমা সিফরান কায়বাতাইন। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, তুমি বড় লজ্জাশীল,
লজ্জাশীল, আল্লাহ তুমি বড় লজ্জাশীল। বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে তোমার কাছে চাই, আল্লাহ তুমি তার খালি হাতকে উত্তোলন, তার খালি হাতকে ফিরাই দিতে লজ্জাবোধ মনে করো। হে রব্বুল আলামিন, আমি তোমার গুনাহগার খাকসার বান্দা, মুসাফির মানুষ আল্লাহ, আজকে এসেছি এই হেমতাবাদ থানার মাটিতে এসেছি। হে রব্বুল আলামিন, আজকে তোমার বান্দাদের জন্য আল্লাহ দোয়া করে, হে আল্লাহ প্রথমে তোমার কাছে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার যে বান্দারা আল্লাহ আমার হাতে দান করেছে গো আল্লাহ, তাদের জন্য খাস করে আমি দোয়া করি। হে রব্বুল আলামিন, আল্লাহ আকবর আলী সাহেব 10,000 টাকা দান করেছে আল্লাহ, তোমার মসজিদকে ভালোবেসে, তোমার ঘরকে ভালোবেসে, তোমার ঘরকে কত ভালোবাসে গো আল্লাহ, তোমাকে কত ভালোবাসে আল্লাহ। 10,000 টাকা তোমার দান করেছে আল্লাহ, কি উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি উদ্দেশ্য পূরণ করে দাও, ইহ পরকাল তুমি ভালো করে দাও আল্লাহ, তুমি সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ, জান্নাতের মেহমান বানায় দিও, জান্নাত জাহান্নাম থেকে আল্লাহ তুমি বাঁচায় নিও। হে রব্বুল আলামিন, পরিবারকে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাবে, সৎ আমল করার তুমি তৌফিক দেবে। হে রব্বুল আলামিন, আরো একজন জানি 1,000 টাকা দান করেছে আল্লাহ, হে রব্বুল আলামিন, এইরকম করে 2-3 জন 500-500 করে দিল আল্লাহ। আল্লাহ সকলের দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। কে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ। কেউ যদি মৃত্যু পিতা মাতার নামে দান করে থাকে গল্লা, আল্লাহ তাদের মৃত্যু পিতা মাতার কবরকে আলোয় আলোকিত করে দাও আল্লাহ। আত্মীয় স্বজন কবরবাসী যারা হয়ে গেছে তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানিতে তাকে গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আসেন জি, 1,000 টাকা করে চলে আসেন 10 জন, বেশি নয়, 1,000 টাকা করে 10 জন আমার ভাই মা বোন। আচ্ছা, এইদিকে তো ভুট্টা চাষ হয় না? ভুট্টা আপনারা ভুট্টাই বলেন না মাকইতা বলেন? দুটোই বলেন না? হ্যাঁ, বিহারের মাটিতে ওরা মাকাই, আরবিতে উর্দুতে মাকাই। জি, তো আপনাদের কাছে আমি অনুরোধ করব, ভুট্টা আপনারা 10, 20, 50, 1 কুইন্টাল যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে আপনারা লেখাবেন। যদি আপনার কাছে পয়সা না থাকে, 1,000 টাকা করে আমি চেয়েছি, অন্তত 1,000 যদি না পারেন, তাহলে টাকা যদি না থাকে তো আপনি অন্তত 50 কেজি ভুট্টা আপনি লিখিয়ে যাবেন, 1/2 কুইন্টাল ইনশাআল্লাহ। আশা করি বাপজান, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরকে আপনি তৈরি করবেন, এটা হচ্ছে একটা সাদকায়ে জারিয়া। মা জননী কবরবাসী হয়ে যাবেন বাপজান, কবরবাসী হয়ে যাবেন। কবরে রাখিয়া কত শত জনে